Assalamu alaikum. Welcome to my channel English Grammar full stop Salam. My dear viewers, today I am going to make a video which is very important for all kind of learners, especially for the exams because you have to appear at the exams from class 3 to 12 classes. Even some people want to learn how to write a paragraph, because if you are able to write a paragraph, then you can explain, you can narrate many things in any way. It is not necessary to memorize all the things. If you follow this video from the beginning to the end, you can easily understand how to write a paragraph without memorizing. Look at it, please. The first one, যেটা করতে হবে সেটা হচ্ছে introduction. আচ্ছা, এই যে প্যারাগ্রাফের আবার ইন্ট্রোডাকশন কি? ইয়েস, সূচনা। প্যারাগ্রাফটা যে আমরা লিখব, সূচনা করব, সেটা কি? এই যে 3 অথবা 5 সেন্টেন্স এর মাধ্যমে একটা উপস্থাপনা। সেটা কি? একটা উপস্থাপনা। প্যারাগ্রাফটা যে আমরা লিখব সেটা 3 অথবা 5 সেন্টেন্সের মাধ্যমে উপস্থাপন করব। আর সবসময় মনে রাখতে হবে যে এই যে 3 এবং 5 সেন্টেন্সে যে কথাগুলো লেখা থাকবে, ওই কথাগুলোরই কিন্তু এক্সপ্লেনেশন করতে হবে, এবং সে অংশকে বলা হচ্ছে ডেসক্রিপশন। সে অংশকে বলা হচ্ছে ডেসক্রিপশন। সেটা ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কিরকম হবে? সেটা হতে পারে 5, 7, 9, 11, 13, 15 সেন্টেন্সেস। তাহলে আমরা এখানে যা শিখলাম তা এরকম। ইন্ট্রোডাকশন যদি কোনো ব্যক্তি সম্পর্কে হয় তাহলে কি করতে হবে? হু, অর্থাৎ ওই ব্যক্তি সম্পর্কে বলতে হবে। আর যদি কোনো বস্তু বা ঘটনা হয় তাহলে হোয়াট। এভাবে আমরা দেখব। তাহলে প্যারাগ্রাফের বিষয়বস্তু সম্পর্কে প্রথমে কে অথবা কি এই দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে এই যে প্রশ্নের উত্তর 3 বা 5 সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। তবে অবশ্যই কথাগুলো হতে হবে গঠনমূলক এবং বিষয় মিশ্র। কারণ ওই যে 3 বা 5 সেন্টেন্স আমরা ওপেনিং সেন্টেন্সগুলো লিখব, সেই সেন্টেন্সগুলোতে পরবর্তীতে ব্যাখ্যা করব। ওই সেন্টেন্সগুলো পরে এক্সপ্লেন করব, যা 5, 7, 9, 11, 13 অথবা 15 সেন্টেন্সের মাধ্যমে। আচ্ছা, এই ব্যাখ্যাতে কি আসবে? যদি আমরা প্রথমে বলি যে আ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, মনে করো যে একটা প্যারাগ্রাফ আ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এইটা একটা প্যারাগ্রাফ। অথবা আরেকটা প্যারাগ্রাফ লাইফ অফ আ ফার্মার, তাহলে এখানে হোয়াট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট কি, হু, কে, লাইফ অফ এ ফার্মার, এই ফার্মারটা কে, আর স্ট্রিট অ্যাক্সিডেন্ট কি, এইটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট কি, এটা সম্পর্কে 3 থেকে 5 সেন্টেন্সের মধ্যে বলতে হবে যে স্ট্রিট অ্যাক্সিডেন্ট কি। অথবা এই লাইফ অফ এ ফার্মার, তাহলে ফার্মারটা আসলে কে, এই তার সম্পর্কে 3 বা 5 সেন্টেন্সে প্রথমে লিখতে হবে। আর ওই যে 3 বা 5 সেন্টেন্সে যে লেখাটা হলো, ওই ব্যাখ্যাটা দিতে হবে সমস্ত প্যারাগ্রাফের ভিতরে। সেটা কি? এই ডেসক্রিপশন। সেটাকে বলা হবে ডেসক্রিপশন। তাহলে ডেসক্রিপশন দেওয়া হলো, ওপেনিং সেন্টেন্সগুলো লেখা হলো। যদি আমি লাইফ অফ এ ফার্মার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখি, তাহলে আ ফার্মার ইজ এ পারসন who works in the field to produce different kind of crops. As farmer has to work in the field, he has to work during the sun
during the rain, and almost all the time he has to face a lot of problems in his life. Only to produce different kind of crops he has to work hard. এই যে ওপেনিং হয়ে গেল, তারপরে ফার্মারের কাজের ধরনটা কি, বর্ণনা, ডেসক্রিপশন। A farmer is a very punctual person, very dutiful person, a very hard working person. He works from dawn to dusk during rain and during summer. Okay, he has to go to field, and he has to plow his lands properly, he has to prepare his fields properly, he has to sow seeds nicely, and he has to take care of the plants. Sometimes he has to water the plants and the crops properly, because we don't have a lot of rain in our country. So he has to take care all the time of the crops. Everybody knows that the lands of Bangladesh are fertile, but actually if we utilize a proper kind of fertilizer, our production will be improved and developed. We can get more crops what we expect if we utilize proper fertilizer during the harvest. We can get a lot of crops which can bring our happiness in mind. In these cases, the farmers have to suffer a lot. Sometimes he becomes ill. He has to drag a miserable life during his illness, because we have some laborers and farmers in our country who are not solvent. In these cases, sometimes they have to starve for days. Even the family cannot earn anything, because a farmer is a person who earns for the livelihood of his family. So we find the miserable picture of the farmers in our country, but sometimes we have some rich farmers who employ their laborers during preparing lands and planting seeds, and at the time of harvest they employ a lot of laborers for the better crops. As the farmers are the base of our economy, we have to take care of the farmers properly, and our government should create some opportunities, some easy way of farming in our country which can help our farmers to produce a lot of crops. আচ্ছা, আমি যে কথাগুলো বললাম সেগুলি কিন্তু এই যে 11, 13, 15 সেন্টেন্সের মাধ্যমে বর্ণনা দিলাম। তারপরে শেষে যে ফার্মার যে আমাদের কাজ করে, আমাদের জন্য ফসল উৎপন্ন করে, সেটা আমাদের উচিত তাদের যত্ন নেওয়া। সেটাকে বলা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্সেস। কনক্লুডিং সেন্টেন্সেস অর্থাৎ এগুলি কিভাবে হবে? এটা 3 অথবা 5 সেন্টেন্সে, 3 অথবা 5 সেন্টেন্সে এই কনক্লুডিং সেন্টেন্সগুলো লিখতে হবে। তাহলে একটা চমৎকার প্যারাগ্রাফ সহজে আমরা লিখতে পারবো। তাহলে শুরু কি 3 বা 5 সেন্টেন্সের মাধ্যমে কি বা কাকে বলে সে উত্তরগুলো নিব। উত্তরের মধ্যে যে কথাগুলো লিখব সেগুলিরই বিশাল বর্ণনা থাকবে প্যারাগ্রাফ এর ডেসক্রিপশন অংশে। সেটা 15 সেন্টেন্স হতে পারে। এখন ছোট্ট একটা কথা বলবো যে শুধু 2টা বা 3টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স লিখে তুমি যদি মনে করো যে আমি তো 15 সেন্টেন্স লিখেছি, টিচার আমাকে মার্কস দেয়নি। নো, অ্যাকচুয়ালি দ্যাটস নট। You have to write elaborated sentences by using extensions in your sentences. That may be simple sentence, that may be compound sentence, that may be complex sentence also. You can write any kind of sentence to express your ideas properly, skillfully and nicely. Then you can deserve top marks. And finally, you have to give some advices to the farmers and even to the related people which can develop the situation. আশা করি তোমাদের এই যে বর্ণনাটা, প্যারাগ্রাফ লেখার ধরনটা, এইটা যদি সঠিকভাবে আয়ত্ত করতে পারো তাহলে মেমোরাইজিং না করেও চমৎকার প্যারাগ্রাফ লিখতে পারবে।
So thank you all for watching my videos. Please share and subscribe my channel regularly and share it to your friends and tell them to share it to others. Assalamu alaikum.